আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো ফার্স্টেই বলে রাখি আজকে কিন্তু আমি রান্না করব বরবটি এবং ডাল। বরবটি ভাজি এবং ডাল আমার ফেভারিট খাবার এবং আমার বরেরও অনেক বেশি পছন্দ। আজকে সকালে ঘুম থেকে উঠতেই কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছিলো। প্রায় সকাল 11টা বেজে গেছিলো। তো দুপুর তো হয়ে গেছে, রান্নাবান্না তো করতেই হবে। যার কারণে ঘুম থেকে উঠেই আমি ফার্স্টেই বেবিকে তাড়াহুড়া করে নাস্তা করাই নিই এবং আমিও হালকা কিছু নাস্তা করে তাড়াহুড়ো করে চলে যাই রান্না করার জন্য। আমি ফার্স্টেই বরবটিটা এবং আলুটাকে ভালোভাবে কেটে নিয়েছি এবং আমি প্রেসার কুকারে ডালটা সেদ্ধ বসায় দিয়েছিলাম যেন আমার দ্রুত রান্না কমপ্লিট হয়। তো এখানে আমি ডালটাকে বাগার দিয়ে আরও ভালোভাবে রান্না করতেছিলাম যেন ডালের টেস্টটা আরও বেশি বৃদ্ধি পায়। তো বরবটি ভাজি কিন্তু আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ, আমারও অনেক বেশি পছন্দ। ভাজি ভাজা তরকারি এগুলো আপনার ভাইয়ার এবং আমার অনেক বেশি পছন্দ, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বা ফ্যামিলি মেম্বাররা কিন্তু এরকম ভাজি ভাজা তরকারি পছন্দ করে না। যার কারণে কিন্তু প্রতিদিনই এমন ধরনের রান্না করা হয় না। ঝোল তরকারি, মাছ দিয়ে ঝোল এগুলোই বেশি রান্না করা হয়। অনেকেই ভাবে যে আমার বাসায় কাজের লোক আছে যার কারণে হয়তোবা আমার একদমই কাজ করা লাগে না। সকালে ঘুম থেকে দেরি করে ওঠারও একটা বিশেষ কারণ বা রিজন আছে। আমার বেশি তাড়াহুড়া করে ঘুম থেকে উঠতে হয় না, কারণ আমাদের বাসায় 2টা কাজের লোক আসে সকালে। একজন এসে আমাদের সকালের যে রুটি বা নাস্তা সেটা তৈরি করে, আর অপরজন এসে যে আমাদের ছাগল আছে 4টা, তো ছাগলগুলোকে বের করে, ছাগলের জায়গা ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে, থালা বাসন মাজে, কাপড় কাচি ইত্যাদি এভরিথিং সব ধরনের কাজকর্ম কিন্তু সেই খালাটা বা কাজের লোক আমি বলি না, তাকে খালাই বলি। তো 2টা খালা কাজটা সকালে কমপ্লিট করে রাখে, যার কারণে সকালে আর আমি তাড়াহুড়া করে উঠি না। এবং অনেক মানুষ মনে করে যেহেতু আমার বাসায় 2টা কাজের লোক আছে বা সকাল করে আসে, তো আমার হয়তো বা কোনো কাজই করা লাগে না। তো এটা তাদের ভুল ধারণা। আমারও কিন্তু কাজ আছে, যেমন আমার বেবিকে নিয়ে প্রায় দিনের বেশিরভাগ সময়টা কেটে যায়। আমার বেবিকে নিয়ে অনেক বেশি ঝামেলা করতে হয়, বেবিকে খাওয়ানো, গোসল করানো, বেবিকে ঘুমানো ইত্যাদি আরও নানান ধরনের কাজ, রান্নাবান্না, নিজে খাওয়া, গোসল করা, নামাজ পড়া, কাপড় গোছানো, ঘর গোছানো, নানান ধরনের কাজ রয়েছে। কয়েক মাস আগে আমাদের এখানে ইজতেমা হয়েছিল এবং ইজতেমাতে আমি লাল কালার চাদরটা নিয়েছিলাম। ইজতেমাতে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি কম পাওয়া যায়, যার কারণে আমি ইজতেমাতে এই চাদরটা নিই। চাদরটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, রেড কালারের ওপরে পিঙ্ক কালার কাজ। আমার বেবি কিন্তু এখানে বসে কার্টুন দেখতেছিল। আমি রান্না করতে যখনই যাই তখনই বেবিকে এখানে কার্টুন দেখতে বসায় রেখে গিয়ে আমি তবে রান্না করি, নয়তো আমার বেবি অনেক বেশি জ্বালাতন করে আমাকে।